গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে বেজে গেছে প্রায় 9টা। আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আমরা বলতে আমি উঠেছি আর আমার সাথে সাথে সোনপাপড়ি উঠে গেছে। আমার আজকে উঠতে একটু লেট হয়ে গেছে। আমি জেনারেলি 7:30 থেকে 8টার মধ্যে উঠে পড়ি, কারণ আমার এটাই থাকে যে সোনপাপড়ি ওঠার আগে আমাকে স্নান আর পুজোটা করে নিতে হবে। আজকে আমার উঠতে লেট হয়েছে, 9টা বেজে গেছে আর সোনপাপড়ি আমার সাথে সাথে উঠে গেছে। তো স্বাভাবিক কথা, আমার স্নান পুজো কোনোটাই হয়নি। আর দেখুন সোনপাপড়ি কী করছে। মাম্মা, পাপা কি করছো? মাম্মা কি করছো? কি করছো? কি কি পাপা? পাপা কি হচ্ছে? কি ওরা তো আশা করছি কিছুক্ষণ এখন খেলবে, তো ওরা খেলে নে। এই টাইমটাতে আমার বাকি যে কাজগুলো, আমি ওদের ডেলি যে ফিডিং বটলগুলোতে ওরা খায় ওগুলো স্টেরিলাইজ করা, ওগুলো ফোটানো, ওদের যে জলটা ওরা খায় সেটা ফুটিয়ে রাখা, এই সমস্ত কাজ থাকে আমার অনেক সকালবেলা উঠে। এই কাজগুলো আমি করতে থাকি। ওরা আপাতত একটু খেলে, তারপরে রাজীব তো এখনও ঘুমোচ্ছে, আপনারা তো জানেন ওর নাইট শিফট থাকে, তো ওর উঠতে এখন একটু লেট আছে। যদি পারি ওদের দুই ভাই বোনকে খেলতে বসিয়ে রেখে স্নান পুজো করতে তো করতে পারবো, আর না পারলে তো আজকে আমাকে রাজীবের ওঠার অপেক্ষা করতে হবে। এর মাঝখানে ওদেরকে এখন জামা কাপড়গুলো চেঞ্জ করিয়ে দেবো, একটু ফ্রেশ করিয়ে দেবো, আর দেখি ওদের ব্রেকফাস্টের জন্য কিছু একটা বানাবো, ওইগুলো আগে করে নিই। দেখা হচ্ছে তারপর। জানি না আজকে দুই ভাই বোনের কী হয়েছে। ঘুম থেকে ওঠার পর থেকে আমি দেখালাম আপনাদের যে একটু খেলছিল, তারপর আমি যে রান্নাঘরে ঢুকি, মানে ভাবছিলাম যাবো ব্রেকফাস্ট ওদের বানানোর জন্য, জানি না ওদের কি হলো, দুজনেই আমার কোলে চাপার জন্য কাঁপতে শুরু করেছে। একজনকে কোলে নিচ্ছি, সেটা দেখে আর একজনের কোলে চাপতে ইচ্ছে করছে। তো সেই করতে করতে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, আমি কিচ্ছু করতে পারিনি। আমি ওদেরকে কোলে নিয়ে শুধু বসেই ছিলাম। ইভেন আমি ওদের ব্রেকফাস্টও আজকে বানাতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। তো শোনকে আমি দুধ খাইয়ে দিয়েছি, দেখাতেও পারিনি কারণ ওরা এতটাই ইরিটেট করছিল। তো শোনকে আমি দুধ খাইয়ে দিয়েছি, কিন্তু পাপড়ি যেহেতু দুধটা খেতে খুব একটা পছন্দ করে না, তাই পাপড়িকে আমি কলা খাইয়ে দিয়েছিলাম। ব্যাস, কলাটা কারণ ওরা দুই ভাই বোনই খেতে বেশ পছন্দ করে, আর শোন দুধ খেতে ভালোবাসে। শোনকে অ্যাকচুয়ালি যদি পুরো দিনও দুধ খাইয়ে রাখি শোন থেকে যাবে, কিন্তু পাপড়ি একদমই পছন্দ করে না। ওই 2-3 বার হয়তো খায় যখন যখন দিই, তাও খুবই অল্প করে। তো ওইটাই ব্যাপার, ওকে তার জন্য দুধ দিতে পারিনি। পাপড়িকে আমি কলা খাইয়ে দিয়েছি একটা, আর শোনকে আমি কিছুটা দুধ খাইয়ে দিয়েছি। এবার তাড়াতাড়ি কী হয়েছে, মা করে না, এবার তাড়াতাড়ি ওদের লাঞ্চটা বানাতে হবে। এবার আর কিছু করার নেই, ওর পাপাকে ডাকতে হবে। দেখুন ওদেরকে আমি এখনও চেঞ্জ করিয়ে উঠতে পারিনি, ওরা এতটাই কান্নাকাটি করছে। তো আর কোনো কিছু না, এবার আমি সোজা ওদেরকে তেল মাখিয়ে স্নানই করিয়ে দেবো। তা করতে করতে আশা করছি যে রাজীব উঠে যাবে, তারপর রাজীবের হাতে দিয়ে আমি ওদের লাঞ্চের এবার প্রিপারেশান স্টার্ট করবো। কারণ যেহেতু ওরা ব্রেকফাস্টে সেরকম সলিড কিছু খায়নি, তাই আমাকে তাড়াতাড়ি ওদেরকে লাঞ্চ করাতে হবে, আর তারপর ওদের ঘুমও পেয়ে যাবে স্নান করে আমি যাই। তো দেখি, চেষ্টা করছি তাড়াতাড়ি লাঞ্চটা ওদের রেডি করে নেওয়ার। অলরেডি আমি লাঞ্চের প্রিপারেশন স্টার্টও করে দিয়েছি, তো সেটা আগে করে নিই, তারপর দেখছি যদি না পারি একা তাহলে রাজীবকে রাখতে হবে। এখন সবার প্রথমে ওদেরকে তেল মাখিয়ে স্নান করানোর ব্যবস্থা করতে। কি কি খবর? বলি বাবা কত আছি, ক্যামেরা ধরবে, ধরতে হয় না। কি কি খবর? খবর কি? হ্যাঁ, খবরটা কি গো? কি বলো? কি হচ্ছে? বেজে গিয়েছে 12:30। ওদেরকে স্নান করিয়ে আমি রেডি করিয়ে দিয়েছি। এর মধ্যে থেকে আমি ওদের লাঞ্চটাও রেডি করে নিয়েছি, কিন্তু ওদেরকে এখনও খাওয়ানো হয়নি। তো রাজীব এখনও ওঠেনি, কিন্তু এবার আমাকে রাজীবকে ডাকতে হবে, কারণ ওরা না কান্নাকাটি করছে, দুজনেই কান্নাকাটি করছে কোলে উঠবে বলে, কারণ ওদের খিদে ঘুম দুটোই পেয়ে গেছে। তো কিছু করার নেই, এবার আমাকে রাজীবকে ডাকতেই হবে। রাজীবকে আমি ডাকবো এখন, ও একজনকে ধরবে, আমি আর একজনকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আর একজনকে খাওয়াবো। আর আমাদের তো লাঞ্চের এখনও কোনো সিনই নেই, কারণ আমি এখনও রান্নাঘরে যেতেই পারিনি, শুধুমাত্র ওদের লাঞ্চটাই রেডি করতে পেরেছি। তো চলুন আগে রাজীবকে ডেকে নিই। আমার খুবই খারাপ লাগছে,
কারণ ও যেহেতু অনেক ভোরবেলাতে ঘুমোয়, আমার ডাকতে ওকে খুব খারাপ লাগে, কিন্তু আমার আজকে কিছু করার নেই। আমি যেদিন আমি পারি না আমি সেদিনই একমাত্র ওকে ডাকি, নইলে আমি ওকে ডাকি না। ও ঘুমোলে ও নিজের থেকেই উঠে যায়। তাই হোক, কিছু করার নেই, এখন ওকে ডেকে তুলে ওর হাতে একজন দিয়ে খাইয়ে দেয়। শোনকে তো ওই দুধটুকু খাওয়াতে আস্তে আস্তে অমনি করে না বাবা। কি হয়েছে? কালাকুটু কে করবে গো? কালাকুটু কে করবে? কালাকুটু কুটু 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 ম্যাও কুটু কুটু ম্যাও কুটু কুটু। কি করবে ম্যাও কুটু কুটু? হ্যাঁ 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 করো। ভেরি গুড। পাপড়ির বেঁচে যাওয়া দুধগুলো শোনকে তো দেওয়া হয়েছিল, কিন্তু ওতে শোনের খিদে মেটেনি। তো শোন প্রচন্ড চিৎকার করতে লাগছিল খিদেতে, তাই শোনকে এবার খাবারটাই খাইয়ে দেওয়া হচ্ছে। পাপড়িকে পরে খাওয়ানো হবে। এই কি খাওয়াচ্ছ ওকে? আজকে একদম নতুন রেসিপি। আচ্ছা, আজকে আমি করেছি সুজির খিচুড়ি। সুজির খিচুড়ি? পাপা কেমন লাগছে টেস্টটা? দেখো, ওকে দেখলেই বুঝতে পারবেন, তার মানে ও খেতে পছন্দ। ও কি হলো? কিছুই হয়নি। কিচ্ছু হয়নি। কি হয়েছে? কিছু বলিনি তো আমরা অ্যালেক্সাকে ডাকবো। হ্যাঁ, অ্যালেক্সাকে ডাকবো, দিয়ে বলবো ক্যাট সাউন্ডটা বাজাতে। অমনি করে না, ওরও ঘুম পেয়ে গেছে আসলে। আস্তে 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 অমনি করে না। ঘুম পাওয়ার জন্য কান্না করছে নাকি খিদে, মানে এটা খেতে ভালো লাগছে না তাই? জানি না, অ্যাকচুয়ালি সুজি কিন্তু ওরা পছন্দ করে না। তো আমি সুজির এই রেসিপিটা কালকেই দেখেছি, আমার মনে হলো চলো ট্রাই করে দেখি। খিচুড়ি তো ওরা মোটামুটি অনেক খিচুড়ি খায়, যেমন চাল ডালের নর্মাল খিচুড়ি তো দিই, এর বাইরে ডালিয়ার খিচুড়ি, ওটসের খিচুড়ি যেটা ওরা খুব পছন্দ করে, এগুলো তো দিই। সুজিরটা আমি কোনোদিন দিইনি, আমার আইডিয়াও ছিল না এরকম ভাবে বানানো যায়। হ্যাঁ, তো কালকে না খেলে তো যদি পছন্দ না হতো জিভ দিয়ে ঠেলে বের করে দিতে চাইতো। ও কিন্তু এরকম কিছু না, ওর জাস্ট ঘুম পেয়েছে, আর কিছু না। ঘুম পেয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, ওর ঘুমই পেয়েছে, তার জন্য ও খেতে চাইছে। আস্তে আস্তে ঘুম পাওয়ার জন্য খেতে চাইছে। হ্যাঁ, আর মনে হচ্ছে আমার পাটি করে। কি হয়েছে দেখুন কি করলো, পায়ের সামনে ছিল, লাত লেগে চলে গেল। ঠিক আছে, কিছুটা পড়েছে, বাট এখনো অনেকটাই আছে, তো খাওয়ানো যাবে। আর এইদিকে পাপড়ি দেখুন কি করছে। কি কি হয়েছে? তুমি কি করছো? এতক্ষণ তো ঘুমে দেখছিলে না চোখে কিছু, এখন এনার্জি লেভেল ব্যাক ব্যাক। পাপা, মার এনার্জি লেভেল ব্যাক চলে এসছে গো। ও না বসে বসে খেতে পছন্দ করে। হ্যাঁ, ও শুয়ে পছন্দ করে না, ও ছোটবেলার থেকেই ও তাই। ওকে বসে খাওয়ালে ছিল, কিন্তু বসে খাওয়াতে গেলে একটু চাপ হয়ে যায়। কি যদি এই যে পাতলাটা যদি না করি তাহলে গিলতে পারে না, মানে গিলতে একটু প্রবলেম হয়। আর যদি পাতলা করে দিই তাহলে এইভাবে বসে আমার খাওয়াতে সমস্যা হয়, কারণ সবটা পড়ে যায়। মানে এই যে খাবারটা টেলটেলে থাকলে ওর সুবিধা হয়, তাই তো? একদম, ওর গিলতে একটু মানে সুবিধা হয়। আস্তে আস্তে আবার পড়ে যাবে। কি হয়েছে? কি হয়েছে আমার পাপাটার? কি হলো পাপা? খেয়ে নাও, দাঁড়াও বাবা, খেয়ে নিয়ে। হ্যাঁ, ওই দেখুন কান চুল করছে, ওর ঘুমিয়ে আসছে। হ্যাঁ, ঘুমেলেও প্রচন্ড কান চুল করে। আচ্ছা, আস্তে আস্তে ওকে ছেড়ে দিচ্ছি। ওকে ছেড়ে দাও, ও এখন ঘুমোবে। জোর করে খাইয়ে লাভ নেই। আস্তে আস্তে ওকে একটু পর পাপড়িকে খাবারটা খাইয়ে দিও। একদম একদম। ও চলো ঘুমিয়ে যেতে হবে। ঠিক আছে, খেয়েছে, যতটুকুই খেয়েছে হয়ে যাবে। অল্প একটু খিচুড়িও খেলো, বাকিটা উঠে ঘি দাও, খুলে দাও এটা, তাহলে ঘুমটা পাড়িয়ে দিও। ওই যে আছে, নিয়ে নাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, রাখ। আচ্ছা, বিছানাটা কিন্তু গোছানো হয়নি, এটাও গোছাতে হবে। আজকে কি এটা তুমি করবে? আজকে আমি কি কি করেছি তুমি বলো সকাল থেকে? আমি ওদের কিন্তু স্নানও হয়ে গেছে, তুমি দেখেই বুঝতে পারছো। তাহলে তুমি কি বলতে চাইছো, সারে কাম মেহি করু? আমি তো অলরেডি করে দিয়েছি। আচ্ছা, আমি একা একা, তুমি ভাবা আমি দুজনকে স্নান করিয়েছি। আজকে পটি করেছিল ওরা? হ্যাঁ, পাপড়ি করেননি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মনে হয় পাপড়ি এখন করেছে, আমি ওই জন্যই না, আমার মনে হচ্ছে একটু স্মেল আসছে। আচ্ছা, আর ট্রেনে যেটা ডিসাইড হয়েছিল, ডিল হয়েছিল বলো? হ্যাঁ, যে আমি পরিষ্কার করব। ডিলে তো দিন তো পার হয়ে গেছে। ডিলটা তো ডিল এক্সপায়ার 2 দিনের জন্য হয়েছিল। আচ্ছা,
পাপা 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 কি হয়েছে? ঘুমাবে তো? চলো তোমাকে ঘুমটা পাড়িয়ে দিই। ইতিমধ্যে আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর সোনপাপড়ি দুজনকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানো হয়ে গেছে। ওরা এখন ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলে আবার হয়তো কিছু খাওয়াতে হবে। তো আপাতত আমি যাই, গিয়ে স্নানটা সেরে নিই। তো একটু আগেই শোন ঘুম থেকে উঠে গেছে। শোন ঘুম থেকে ওঠার পর ওকে খাওয়ানো হচ্ছে আবার খিচুড়ি। এটা কি ওই সকালে যে খিচুড়ি ছিল সেই খিচুড়ি, তাই তো? কারণ সকালে খুব একটা বেশি খাইনি, দুধ আর অল্প একটু খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিল। 3-4 চামচ খেয়েছিল ব্যাস। হ্যাঁ, কিন্তু ওর একটা সমস্যাই হচ্ছে যে ও এমন ভাবে খাওয়ার সময় কান্না করতে থাকবে। এই দেখুন দেখুন, দেখে মনে হবে যেন ওকে জোর করে খাওয়ানো হচ্ছে, তা না। ওর ব্যাপার হচ্ছে ওকে ওর মুডের মতো করে খাওয়াতে হবে। ও এখন যদি নিচে নেমে যায় খেলতে থাকে তাহলে হয়তো খাবে। এই দেখুন, না ওর সাথে আমার পেছনে দৌড়াতে হবে। এই যে আমি দৌড়বো না তো, আর পেছনে পেছনে ওর পেছনে দৌড়ানো সম্ভব না। কি করছো পাপা? আমার জামা কাপড় সব তুমি নোংরা করে দিচ্ছ। এই দেখুন, নামবে এখন নিচে। পাপা 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 ও পাপা পাপা খেয়ে নাও একটু ভালো করে। হ্যাঁ, এই তো এই তো গেইটা 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 গেই তো খেতে হবে তো, খেতে হবে তো। আমরা ঘুরে ঘুরে তো খাবো না, ঘুরে 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 খেতে হয় না, ঘুরে ঘুরে খেতে হয় না। ছোট বাচ্চাদের ঘুরে ঘুরে খেতে হয় না। সমস্যা না, সমস্যা হচ্ছে খাওয়ার প্রসেসটা। কি ঘুরে ঘুরে খেতে বাচিঙ্গা বুট্টু বুট্টুর বুট্টু বুট্টুর বুট্টু বুট্টুর বুট্টুর বুই। এই যে কি কি খাচ্ছ? টেস্টি খাবার নাকি আমি খেয়ে নেবো? এই যে ওই দেখো, ওই দেখো, আরেকবার 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 করো। হ্যাঁ, এই তো সোনা ছেলে। শোনকে খাওয়াতে খাওয়াতেই পাপড়িও ঘুম থেকে উঠে গেছে। আর ঘুম থেকে ওঠার পরে পাপড়িরও বেশ খিদে লেগে গেছে। কি আচ্ছা দাঁড়াও, তুমি খেয়ে নাও, তারপর কোলে নিচ্ছি। আরে মা নেবো তো কোলে, একটু তুমি আগে খেয়ে নাও। এই দেখুন আমার কোলে আসার জন্য হাত বাড়াচ্ছে। ওকে বসিয়ে খাও, বসিয়ে খাও, হয়তো বসে খাবে। হ্যাঁ নিচ্ছি তো, একটু পরে দাঁড়াও, খেয়ে নাও তুমি আগে, না খেলে কি করে? হ্যাঁ হ্যাঁ, এই নাও এই নাও এই নাও, খাও খাও, নেবো। খাওয়া হয়ে গেলে বে ডিগি 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 ভাচিঙ্গা খেলি। হ্যাঁ, এ ডিগি 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 ভাচিঙ্গা। হ্যাঁ আচ্ছা, ও তো এইদিকে ব্যস্ত, শোন কোন দিকে ব্যস্ত দেখুন। এই এই কি ব্যাপার, কি চলছে বালতি নিয়ে? কোথা থেকে কি কি খুঁজে নিয়েছে তারপর শুরু করে দেয়। এই দেখুন এখন বালতি নিয়ে খেলছে। হ্যাঁ পাপা, দিদিভাইকে কিছু বলো যে দিদিভাই আমি তো খেয়ে নিয়েছি, তুমি খেয়ে নাও। হ্যাঁ, কোথার থেকে আবিষ্কার করলে এই বালতিটা? পাপা ও পাপা, কোথার থেকে? কোনোই নেই, পাত্তাই দিচ্ছে না। ব্যাস সিম্পলি যে আমি ব্যস্ত আছি বালতি নিয়ে, ভাই আমাকে ডিস্টার্ব করতে কেউ এসো না। হ্যাঁ তুমি খেয়ে নাও, তারপর নিচ্ছি তোমাকে করে। এই ভাচিঙ্গা ভাচিঙ্গা হবে। ওয়া ডিগি 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 ভাচিঙ্গা। হ্যাঁ এই তো ভাচিঙ্গা খেলা। আর পাপা ও পাপা, এই খেলাটার নাম কি? বালতি দিয়ে এই তো পাল্টি খেয়ে গেছে, বালতি পে পাল্টি। কি কি গো? হ্যাঁ এটা কি ওদের দুজনকে কি করতে বসিয়েছো এখানে? এটা ওদের দুজনকে খাওয়ার জন্য দিয়েছি। খাবার জন্য? আস্তে দেখি তো খাবারটা, দেখি তো কি খাবার। পাপা এক্ষুনি দেবো। এটা কি খাবার বলো তো একটু? শশা? এটা তোমার শশা মনে হচ্ছে মাম্মা? তাহলে কি এটা? কি হয়েছে বাবা? খাবে বাবা, খাবে। এই যে আমার সোনা বাবা। আচ্ছা রেগে যাচ্ছে গো, খুব রেগে যাচ্ছে ছেলেটা। আসো ওকে কোলে নিয়ে নাও। আসো আসো আসো। দেবো, গরম তো পাপা আমার, গরম। আচ্ছা এটা হচ্ছে পনির, ঠিক আছে? আজকে প্রথমবার ওদেরকে
পনির দিচ্ছি, জানি না খাবে কি খাবে না। আচ্ছা পনির কি করে দিচ্ছ? কিচ্ছু করিনি, জাস্ট তাওয়াতে একটু বাটার দিয়ে, যেহেতু ওরা বাটার খায়, ঘিও খায় ওরা, তো বাটার দিয়ে জাস্ট পনিরগুলো এরকম করে কেটে হালকা একটু সটে করে দিচ্ছি, বাস আর কিচ্ছু না। মানে সটে মানে কি একটু ভেজে দিয়েছো তাই তো? হালকা একদম ওই 10 সেকেন্ড করে এদিক ওদিক করে রেখে ব্যাস। এই তাহলে পনির ভাজা ওরা খাবে? হ্যাঁ দেখা যাক খাই কিনা। পাপা খাবে? তুমি মা তুমি কি খাবে? ওরা কিন্তু দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে, ওদের অ্যাকচুয়ালি মনে হচ্ছে এটা আমাদের খাবার। হ্যাঁ আসলে ওদের আমাদের খাবারের উপর বেশি অ্যাট্রাকশন থাকে না? একদম একদম একদম। প্রত্যেকটা জিনিসই আমরা যেটা খাই ওদের মনে খুবই টেস্টি হবে হয়তো। গরম গরম এখনো গরম আছে না? গরম একটু ঠান্ডা হয়ে যাক। হ্যাঁ একটু ঠান্ডা হয়ে যাক মা, ঠান্ডা হয়ে যাক। হ্যাঁ দেবো তো ঠান্ডা। একটু নাচি করে দাও তার আগে দেখি মা। 1 2 3 নাচি নাচি করে দেখো। নাচি করে দেখো। নাচি। মুড নেই না? এখন মুড নেই। দেখে তো আমারই লোভ লাগেছে। হ্যাঁ ওরা তো টেস্ট বোঝে না, তো সেই হিসেবে তো খাওয়ারই কথা। নতুন জিনিস একটু ঠিকঠাকই নেওয়ার জন্য, যে আদৌ কেমন লাগছে না লাগছে সেটা নেওয়ার জন্য হলেও খাবে। যদি না খুবই বাজে লাগে, আর খুব বাজে লাগার তো কথা না, অ্যাট লিস্ট বাটারের যে ফ্লেভারটা আসবে ওই ফ্লেভারটা তো ওদের পছন্দ হওয়ার কথা। আস্তে মা, খাবারের টেস্ট না বুঝলেও স্মেলটা তো বুঝতে পারবে। আস্তে এত উতলা হলে কি করে হবে মা? খাবার দেখে এত উতলা হলে কি করে হবে? হ্যাঁ ঠিক আছে এবার দিয়ে দাও দেখি। ধর, হ্যাঁ ধর, হ্যাঁ এই তো, হ্যাঁ খাও খাও আ আ আ আ খাও 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 খাও। দেখো এমনিতে কিন্তু যে কোনো জিনিসই মুখে দেয়, আর এটা মুখে দিচ্ছে না। খাবার জিনিস এটা মুখে দিচ্ছে। হ্যাঁ নাও খাও। এটা তো ওদের বুঝতে টাইম লাগবে যে এটা খাওয়ার জিনিস। হ্যাঁ হ্যাঁ কামড়েছে কিছুটা, তো নষ্টই করবে বেশিটা। অল্প অল্প করে ছোট ছোট টুকরো দাও, ছোট ছোট টুকরো দিলেই খাবে। ওই দেখো গোটাটা নিয়ে কি করে দিয়েছে। আস্তে থামো, একটু অল্প নাও, এবার খাও। কেমন লাগছে মা? কেমন লাগছে পাপা? কেমন লাগছে? এই দেখো কি আস্তে আস্তে, বেশি অতটা ঢোকায় না মা, অলরেডি মুখে আছে, ওগুলো শেষ করো। এটা তো মুখে পপলু। ও পপলু কি করেছো তুমি? গোটা মুখ লোড করে নিয়েছে, গোটা মুখ লোড। এর দেখুন, এবার তো মনে হচ্ছে ওদের জন্যই পানিটা আনতে হবে, যেভাবে ওরা খাচ্ছে। ওটা খায় না বাবা, তোমারটাকে শেষ হোক, আমি দিচ্ছি। এটা ধরলে চলবে না, খাও খাও, খাবারে মনোযোগ দাও। হ্যাঁ টেস্টি টেস্টি টেস্টি, পানিটা পছন্দ এসছে। হ্যাঁ খাবে। যাক, আরেকটা ভালো ব্যাপার হবে কি, যে ওদেরকে এই পনির দিয়ে দিয়ে তারপর দেখা যাচ্ছে একবারের একটা মিলিত পনির করে দেওয়া যাবে, তাই না? একদম একদম এনাফ, একটা ইসেরই ছেড়ে দিলে টুকুর টুকুর করে খাবে। এবার ওরা বিস্কুট ভেবে ভেবে খাচ্ছে নাকি। এই দেখুন, এবার দেখুন ছোট বাচ্চা একটু একটু হয়তো খাবার খাওয়ার সময় নষ্টও করবে, কিন্তু ব্যাপার হচ্ছে এইভাবেই ওরা কিন্তু প্রসেসটা শিখবে যে খাবারটা খেতে হয় কী করে। খাবারের প্রতি যে খাবারের স্মেল, খাবারের টাচ, এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত না ফিল করতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু খাবারের প্রতি ভালোবাসাটা তৈরি হবে না। তাই খাবার টাচ করা জরুরি। এবার ছোট বাচ্চা একটু নষ্ট করবে, এবার যতটা পারা যায় আমরা সেই জিনিসটাকে মিনিমাইজ করার চেষ্টা করব, বাট এইটুকু লেভারেজ ওদেরকে দিতেই হবে, না হলে শিখবেই না। এটাই হচ্ছে ব্যাপার, এইটুকু লেভারেজ ওদের দিতেই হবে। ঘুম পেয়েছে, চলো ঘুমাবা। আমরা এবার রেডি হয়ে যাবো, দেখো আমরা এবার রেডি হয়ে যাবো। আর একটু খেয়ে নাও, একটু খেয়ে নাও, একটু খেয়ে নাও, একটু খেয়ে নাও। এখনো খাওয়া কমপ্লিট হয়নি, একটু খেয়েছে অল্প, তাতে ওর ঘুম পেয়ে গেছে। আর তো মনে হচ্ছে না খাবে।
খাবার তো যা ছিল তা পুরোটাই থেকে গেছে। হ্যাঁ, ওই 2-3 চামচই খেয়েছে। ও ও ও আমার সোনা, এবার ফ্রেশও করানো হয়নি, একটু জামাটাও পাল্টাবো, জানি না কি করে করব। কি হয়েছে বাবা? ওর এটা একটা বড়সড় সমস্যা, ও একা ঘুমোতে পারে না। যাও ওকে ঘুমটা পাড়িয়ে দাও। আচ্ছা, তো চেঞ্জ করাবো না? চেঞ্জ করিয়ে দাও, তা নিলে আরো কান্না করবে। ওটাই, চলো। আচ্ছা। বাচ্চার বয়স যখন মোটামুটি 7-8 মাস থেকে 10 মাস বা 1 বছরের কাছাকাছি হয়, তখন একটা বড়সড় যেটা সমস্যা হয় সেটা হচ্ছে বাচ্চা মোটামুটি বুঝতে শুরু করে, আবার কিছু বোঝে না, এরকম একটা স্টেজ। যেমন দেখুন, এই যে ওকে যদি এখন মাটিতে রেখে দেওয়া হয় বা বিছানায় রেখে দেওয়া হয়, ও কিন্তু বেশিক্ষণ খেলতে পারবে না। আর আমাকে বা ওর মাকে যদি না দেখে, ও কিন্তু একটু মানে কি বলবো, খোঁজ করতে লাগবে, তারপর না পেলে আরও কান্না করতে লাগবে। আবার এই যে কোলে চলে এলো, এখন কিন্তু পুরো ফ্রি, আর কোনো অসুবিধে নেই। তো এইটুকু বুঝতে পারে যে কোথায় ওর ভালো লাগছে, কোথায় কি লাগছে, কি চাইছে, এই জিনিসটা বোঝে। কিন্তু যখন সেই জিনিসগুলো করতে যায়, সেই সময় আমাদের প্রবলেমটা কিন্তু ওরা বুঝে উঠতে পারে না। যেমন দেখুন, মানে এই ধরে নিন যে আমরা কথা বলছি, এবার সেই সময় ওদের ইচ্ছে হলো যে ওরা অ্যাটেনশন চাইছে, কিচ্ছু করার নেই, আপনাকে অ্যাটেনশন দিতেই হবে। বা আমার ছেলেটা শোন, ও যেমন একা ঘুমোতেই পারে না, ওর ঘুম চলে এলে তখন ওকে ঘুম পাড়াতেই হবে, আর সেটা কিন্তু মোটামুটি 15 থেকে 20 মিনিটের খেলা। আবার ধরে নিন ওদেরকে যদি কোথাও একা ছেড়ে দিয়ে বলি যে তোরা খেলতে থাক, সেটাও কিন্তু করতে পারবে না। আর একটু বড় হলে হয়তো করতে পারবে, কিন্তু এই মুহূর্তে ওরা খেলাটাও সেভাবে বোঝে না। তো কিছু জিনিস বোঝে, কিছু জিনিস বোঝে না, আর সেটাতেই একটা বড় প্রবলেম হয়। যখন একটু ছোট ছিল তখন কি হতো, খাবার খাইয়ে দিলাম, ওদেরকে বিছানায় রেখে দিলাম, আরামসে ঘুমোচ্ছে বা একা একাই খেলছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন একটু বুদ্ধি হওয়াতে সেই সমস্যাগুলো কিন্তু চলে আসছে। এবার কি আর করা যাবে? হ্যাঁ, বাচ্চা মানুষ করার তো এটাই সব থেকে টাফ একটা পরিস্থিতি, তাই তো নাকি? এই যে কাজ চুল করছে, তার মানে কি হচ্ছে, তার মানে ওর ঘুমটা পেয়ে যাবে, কিন্তু ও একা ঘুমোতে পারবে না। আবার ওকে এখন খাবারও খাওয়াতে হবে। হ্যাঁ খাওয়াবো, দাঁড়াও। প্লাস হচ্ছে রাত্রিবেলার জন্য ওকে রেডিও করে দিতে হবে ঘুমোতে যাওয়ার আগে। এই আর কি ডাইপারগুলো চেঞ্জ করে দেওয়া, বা জামা কাপড়গুলো সারাদিন যেগুলো পরে থাকে সেগুলো চেঞ্জ করে দেওয়া। তো ওভারঅল মিলিয়ে বেশ ডিফিকাল্ট হয়ে যায় ব্যাপারগুলো, কিন্তু কি আর করার, এটা তো করতেই হবে। কারণ ছোট বাচ্চা থাকলে এই জিনিসগুলো প্রত্যেককেই অ্যাকসেপ্ট করতে হবে। না অ্যাকসেপ্ট করতে পারলেই বরঞ্চ ফ্রাস্ট্রেশন হবে, বা বারবার মনে হবে লাইফটা কেমন হতে লাগলো। বাট এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা আমার মনে হয় যে এটা তো লাইফ টাইম চলবে না, হয়তো আগামী আর কিছু মাস বা কিছু বছর, তারপর ঠিক থেমে যাবে। তখন হয়তো উল্টে এইগুলোই মিস করব যে হ্যাঁ, এই সময়টা এইভাবে কাটিয়েছি, বা এই সময় এই প্রবলেমগুলো হয়েছে। বাট এই যে ওদের বড় হতে থাকা, ওদেরকে দেখা, এই জিনিসটা তো আর পাবো না। বুদ্ধি হয়ে যাবে, ধীরে ধীরে ম্যাচিওর হয়ে যাবে, আর হয়তো এখনকার মতো সেভাবে জ্বালাতনও করবে না, কিন্তু তখন এই জিনিসগুলোই মিস করব। যাই হোক, ওইদিকে সোনের খাওয়ানো হয়ে গেলে বা সোনকে রেডি করা হয়ে গেলে তারপর ওকে খাওয়ানো শুরু হবে। ওরও যেহেতু ঘুম পাচ্ছে, তাই একটু তাড়াতাড়ি করতে হবে। খেতে হবে তাড়াতাড়ি। কি গো, নতুন ডিউটিটা কেমন লাগছে? বলো না। কি বলো? हम कुछ नहीं बोलेगा, हम सिर्फ खाना खिलाएगा। এই যে মাম্মা খেয়ে নাও অমনি করে না। আচ্ছা ঠিক আছে, শোনো। আচ্ছা অ্যালেক্সা প্লে ক্যাট সাউন্ড। আস্তে খেয়ে নাও মাম্মা, অমনি করে না। টু 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 টু। আচ্ছা একটু বসো। আস্তে দাঁড়া, বসাচ্ছি। আস্তে, আচ্ছা মাম্মা ঠিক আছে। কি হয়েছে? এই তো আমি আসছি, চলো আসো। এই যে বলো, কি বক্তব্য বলো।
বলো বলো খাওয়া ঘুম পেয়ে গেছে। কান্না করবে। ঘড়ির কাঁটায় এখন সময় রাত্রি 12:30। শোন আর পাপড়ি দুজনেই কিছুক্ষণ হলো ঘুমিয়ে পড়েছে, আর ওদের সাথে ওর মাও ঘুমিয়ে পড়েছে। তো তাই আজকের মতো এই ভিডিওটা আমাদের এখানেই সমাপ্ত করতে হচ্ছে। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল সকালে।